What is up guys? It's me Shuman Hassan. Welcome to my new video guys. এখন যাচ্ছি ডিউটিতে গাইস। এখন ডিউটিতে এসে পৌঁছলাম। যে সাইট আমার ডিউটি সেই জায়গায় নামিয়ে দিয়েছে। এখন বাজে সকাল 7টা। মানুষজন একদমই নাই। তো দিনে কোনো সময় মানুষজন হয় না, কিন্তু আমাদের সারাদিন ডিউটি করতে হয় এই জায়গায়। এই আমার কাজটা হলো যে এই আমার চেক দেওয়া। এই পাশ সূর্য উঠছে, হলো একটা দামি হোটেল। আমার চেক দিতে হয় গাইস। এখন খাওয়া দাওয়া শেষ দিলাম। তো ডিউটি আমি আগে যে জায়গায় করছি ওই জায়গায় শেষ। এখন নাস্তা করলাম, নাস্তা করা শেষ। এখন রুটে বসে রয়েছি, একটু পর আবার ডিউটি শুরু হবে। এখন দিয়ে ডিউটি করবো 1টা পর্যন্ত। একটা রুমে যাবো, আবার ডিউটি করবো 3টা থেকে 7টা পর্যন্ত। জাস্ট 14 ঘন্টা ডিউটি করতে হবে। আর 8 ঘন্টা বলতে 6 ডিউটি নাই। জ্বালাটা বলে দিবে 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা ডিউটি পাবেন গাইস। আমি একটা জিনিস বুঝি না, বাপের 7 লক্ষ টাকা খরচ করে কেন সৌদি আরব আসতে হবে 20,000 টাকা ইনকাম করার জন্য? দেশে কোনো টাকা ইনভেস্ট না করেই 20,000 টাকা ইনকাম করা যায়। তারপরেও মানুষ এই জায়গায় আসে এই সৌন্দর্য দেখার জন্য। আসলে কাজ করলে সৌন্দর্য দেখা যায় না। যদি ঘুরতে আসো তাহলে সৌন্দর্য দেখতে পাবে এক দেশে। আমি এটাই সাজেস্ট করবো, কেউ জানি সৌদি আরব কাজ করতে না আসে 7 লক্ষ টাকা খরচ করে। গাইজ বারবার গরমের কারণে বসে পড়ি সব জায়গায়, যে জায়গায় একটু ছায়া পাই সেই জায়গায় বসে পড়ি। সব প্রচুর গরম। রুট ক্লিয়ারের কাজ ভাই কুলায় না, ঠিক আছে, কুলাচ্ছে না কোনোভাবে রুট ক্লিয়ারের কাজ। আর এই জায়গায় বসে রয়েছি। আর মজার বিষয়টা হলো যে এই যে একটা গাড়ি দেখতে পারতেছেন, এই গাড়ির নাম্বার প্লেট দেখেন 4331। এই গাড়িটার প্লেট নাম্বার আগে ছিল খালি শুধু 1, যা মনে করলাম যে আরো 3-4টা গাড়ি কিনতে হবে একটা নাম্বার প্লেট দিয়ে শুধু। কিন্তু এখন আমি আসার পরে নাম্বার প্লেটটা কিছুদিন ধরে চেঞ্জ দেখতেছি এই জায়গাটায়। কিন্তু সর্বপ্রথম এসে দেখি যে নাম্বার প্লেটটা শুধু 1। কি করার, এখন বসে রয়েছি, একটু রেস্ট করবো। রেস্ট করার পরে আবার কাজ করব। এখন পর্যন্ত কাজ হয় না, এখন 1 ঘন্টার কাজ বাকি আছে। আর প্রতিদিন 20 কিলোমিটার করে হাঁটতে হয় সকালে, শুধু কাজের জন্য। কাজের সাইডে সেই 20 কিলোমিটার হেঁটে হেঁটে কাজ করতে হয়। আর এখন প্রচুর রোদ, একটা মানুষও বের হয় নাই। জায়গাতে একদম ধোয়া, আর শুধু গাড়ি পড়ে রয়েছে। আর আমি গাড়ির এক চিপাই বসে রয়েছি, গাড়ির ঠিক একটা চিপাই আছে। এখন আমার সাদিক কল দিয়ে বলতেছে যে বন্ধু তুমি এক চিপাই বসে থাকো, আমি এক চিপাই বসে রয়েছি। কাজ শেষ দিতে পারি না এখন পর্যন্ত। প্রচুর গরম, আস্তে আস্তে কাজ করব। কাজ করে লাভ কি? কালকেও একই কাজ করতে হবে। তো একটু চিপাই বসে থাকো, জিরাও। আর সাদিকর তো বন্ধু এই জায়গা। গাইস এখানে যে গাছ আর গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো আঙ্গুর ফল গাছ, যেটা আমি আসার পর যত্ন করছি, এখন বড় হয়ে গেছে। তো ঠিক এই আঙ্গুর ফল গাছে আঙ্গুর ধরছে, আমি খাইছি, এখন অবশ্য ফুরিয়ে গেছে, কিন্তু আছে, আপনাদেরকে দেখাবো। আঙ্গুর ফল গাছ, একটা মানুষ একটা গাছকে যত্ন করলে একটা গাছ তাকে ফল দেয় খাবার জন্য, সেটাই হলো এই গাছ। আর আমি এই জায়গায় বসে রয়েছি, গাড়ির চিপায় আমার বন্ধু বসে রয়েছে। আমার বন্ধু বসে রয়েছে ওই সাইডে, আমি বসে রয়েছি এই সাইডে। একসাথে বসে থাকলে যে মদির দেখলে গিরগির করবে, তার জন্য গাইস এটাই সেই গাছ। এটা হলো বট গাছ, আর এটা হলো আঙ্গুর ফল গাছ। তো এইখানে আঙ্গুর ফল আছে, পাইলে হয়। এই যে গাইস আঙ্গুর ফল, এই যে সব ফুরিয়ে গেছে অলরেডি, খায় ফলাইছে সবাই। আমার জন্য আছে কিনা, এই যে সাইডে করে রয়েছে আঙ্গুর ফল, এগুলো আর কি খাওয়া যাবে, রেখে গেছে সব। ও সেটা আবার সৈদি দেখে সমস্যা, মুশকিল। এগুলো আঙ্গুর ফল, এগুলা এখন খুব মিষ্টি। ওই হলো গাছ, ওই যে আঙ্গুর ফল আছে, উপরে ধরে রয়েছে, আমরা পারতে পারবো না। এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে বসলাম, জাস্ট এই জায়গায় থেকে এখন এই জায়গায় এসে বসে রয়েছি। দেখেন তাহলে কতটা গরম, কত ডিগ্রি তাপমাত্রা উঠছে, যে ওই জায়গায় থেকে জাস্ট 1 মিনিট লাগে না এই জায়গায় আসতে। আমি এই জায়গায় এসে বসে পড়ছি, হাঁপিয়ে গেছি জাস্ট গরমের ঠেলায়। আঙ্গুর ফল খেলাম, আঙ্গুর ফল গাছ দেখালাম। এটা হলো আমার পিছনে বট গাছ, কিন্তু কখনো মানে বটের যে গোটা আছে ওটা কখনো ধরে না। আর ওটা হলো আঙ্গুর ফল গাছ, যেটা আপনাদের দেখালাম, ওখানে আঙ্গুর ফল আছে। আঙ্গুর ফল গাছ, এই যে আমার পিছে যে ইয়ের মতো দেখা যাচ্ছে মরা ধরা, ওটা হলো আঙ্গুর ফল গাছ। এটা হলো বট গাছ। এটা কি গাছ আমি নিজেও জানি না, নাম জানি না। অনেক গাছ দেখলাম, চিনলাম, কিন্তু নাম জানি না। আর বেশিক্ষণ বয়ে থাকলে হয়তো মদির এসে গিরগির করবে, এটা দিতে হবে। বেশিক্ষণ বসে থাকা যাবে না। অনেকক্ষণ ধরে বসে রয়েছি কাজ না করে। কাজ শেষ দিয়ে বসে থাকা কোনো সমস্যা নাই, কিন্তু কাজ শেষ না দিয়ে বসে থাকলে মদির গিরগির করে, এটা বড় মুশকিল। তো এখন উঠি, আমার বন্ধু উঠে কাজ করতেছে, এখন আমি উঠে কাজ করি। এবার মদির দেখলে গিরগির করি।
আমি এখন যে জায়গায় বসে আছি আমার ঠিক সামনে একটা বেন্টলি গাড়ি ছিল, অনেক দিন ধরে পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে। তো এখন সেটা সরিয়ে ফেলছে, যে গাড়িটা নাই। এই যে গাড়ি ছিল একটা সাপ আছে, আর ওটা হলো মাদ্রাসা, যেটা বাংলাদেশে স্কুল নামে পরিচিত। ওটা হলো মাদ্রাসা, এই জায়গায় মাদ্রাসা বলে। আর এখন আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় আমি সবসময় বসে থাকতাম গাড়ির চিপায়। গাড়ি এইরকম ভাবে থাকতো, আমি এই যে চিপায় বসে থাকতাম, কেউ আমাকে দেখতো না। এখন এই গাড়িটা চলে গেছে, তার জন্য এখানে বসা যাবে না। কিন্তু একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, যারা সৌদি আরব থাকেন কিংবা যারা থেকে গেছেন কিংবা নতুন করে আসবেন, সৌদিদের মেয়েদেরকে দেখে বুঝতে পারবেন না যে তারা তাদের বিবাহিত কিংবা তাদের 12টা কিংবা 10টা বাচ্চা আছে। দেখে বোঝাবো না, একবার স্লিম, একদম ফিট। এখন গাড়ি গেল, এটা হলো আমাদের বলদিয়ার মোদির। সে গেল এখান থেকে, আমাকে দেখে গেছে কিন্তু আমাকে কিছু বলে নাই, জানে যে আমি কাজ শেষ দিছি, এখানে বসছি। তো দেখে আপনারা কখনোই বুঝবেন না যে তাদের 10টা বাচ্চা আছে কিংবা 12টা বাচ্চা আছে, একদম স্লিম, একদম ফিট। আর বাংলাদেশে তো একটা বাচ্চা হইলে মোটা হয়ে যায়। গাইস, আজকের ভিডিওটা প্রায় এই পর্যন্তই। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাসা থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর বাংলা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে নেক্সট কোন ধরনের ভিডিও নিয়ে আসবো, সৌদি আরবে কোন ধরনের ভিডিও করবো, সবাই কমেন্টে জানাবেন। লেটস গো।